চলো আজকে খুবই মজার বিফ বালাচাও বানাই। এই যে তোমরা যারা আমার মতো চিংড়ি বালাচাওয়ের লাভার আছো তাদের কাছে তো এটা বেস্ট লাগবে। ভাই বাসায় একবার চিংড়ি বালাচাও বানাইছিলাম, যেটা 6 মাসের জন্য স্টোর করবো, কি তোর কথা 6 দিনে শেষ করে দিছে। এখন আবার আবদার হয়েছে বিফ বালাচাও বানানোর। অনেক বেশি কষ্ট লাগে না বলে তারপরও রাজি হয়েছে যে ঠিক আছে বানাই দিতেছি, কোনো সমস্যা নাই। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি একদম কুচি কুচি করে কেটে নিবা, ধুয়ে পানি ঝরাই নিবা, সেটাকে বেরেস্তা করে নিতে হবে। এরপরে রসুনগুলোকে কুচি কুচি করে সেটাকেও মিডিয়াম আছে ভেজে নিতে হবে। এগুলো কোনোটাই কিন্তু অনেক বেশি জালে ভাজা যাবে না, না হলে কিন্তু সবগুলো পুরাই চাঁদের দেশে চলে যাবে। এখানে আমি শুটকি গরুর মাংস ইউজ করছি, যেটা আমাকে আম্মা দিছিল। এটাকে ভালো করে স্টটোর সাথে যেভাবে মাংস রান্না করে সেভাবে রান্না করে ভালো করে রোদে শুকিয়ে নিছে। তোমাদের কাছে যদি কাঁচা মাংস থাকে তাহলে মাংস যেভাবে রান্না করো সেম সকল মশলা দিয়ে সেটাকে অনেক ভালো করে সিদ্ধ করে ভেজে ভেজে উড়মুড়া বানাই নিতে হবে, আবার যেন পুইরে ফেলো না। এইবার মাংসটা ব্লেন্ড করার পালা। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হলে তারপরে ব্লেন্ড করতে হবে। আবার যেন আমার মতো মাতাবুরি করে গরমটা ব্লেন্ডারে দিয়ে দিও না, তাহলে কিন্তু ওখানে তসনস হয়ে যাবে। সবকিছু সুন্দর করে মিক্স করে নিলেই হয়ে গেল বিফ বালাচাও। এটা বেস্ট হয় বেস্ট।